সামনে নতুন আরবি বছর 1448 হিজরি। নতুন আরবি বছর মানেই নতুন পরিবর্তন। বিশেষ করে ছোট মুআসাসা তথা ক্ষুদ্র প্রতিষ্ঠানগুলোতে নানান ধরনের শর্ত আরোপ করে দেয় সৌদি মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়। গত কয়েক মাস ধরে ছোট মুআসাসাগুলোতে যারা ইকামা করেছেন তাদের 100 রিয়াল মুক্তবল আমেল নামানো সম্ভব হয়নি, 1 বছরের ইকামা করা সম্ভব হয়নি। বাধ্য হয়ে এই কফিল 9 মাস সিলেক্ট করে 75 রিয়াল মুক্তবল আমেল নামিয়ে ইকামা করেছিলেন। আর এই কারণেই অনেকের মধ্যে প্রশ্ন, 2027 সালে গিয়ে কি ছোট মুআসাসাগুলো বন্ধ হয়ে যাবে কিনা? এর উত্তরে বলবো, ছোট মুআসাসা বন্ধ হবে না, হয়তোবা মোগাবল মালিতে পরিবর্তন আসবে, যেমনটা এখন আসছে। আজকে আমরা জানাবো, যদি কোনো কারণে ছোট মুআসাসায় 100 রিয়াল মুক্তবল আমেল নামানো সম্ভব না হয়, তাহলে কত টাকা দিয়ে আপনাকে ইকামা করতে হবে, দিনের জন্য কত, মাসের জন্য কত, বছরের জন্য কত। আর হ্যাঁ, এখানে বলে রাখি যে যাদের ইকামার মেয়াদ 20/2/2026 পরে চলে যাচ্ছে, অর্থাৎ আপনার কফিল যদি এখন আপনার 1 বছরের জন্য ইকামা সিলেক্ট করে, যদি আপনার মেয়াদ 20/2/2026 পরে গিয়ে শেষ হয়, সেক্ষেত্রে 20/2/2026 পরের প্রত্যেকটা দিনের জন্য 26 রিয়াল 66 পয়সা করে যোগ করে দিচ্ছে। আর এতেই দেখা যাচ্ছে 100 রিয়ালের পরিবর্তে 900, 1000, 1200, 2000 রিয়াল পর্যন্ত ইকামার ফি শো করে বা মুক্তবল আমেলের ফি শো করে। 20/2/2026 আগের দিনগুলো 100 রিয়াল হিসেব করাই হচ্ছে। তাই বাধ্য হয়ে কপিল 1 বছরের জায়গায় 9 মাস সিলেক্ট করে। এবার আসলে আমরা একটু ফিটা জেনে নিই বড় মুআসাসা তথা কোম্পানির ক্ষেত্রে। আর ছোটো মুআসাসায় যদি 2027 নতুন করে সময় না বাড়ায়, তাহলে ছোটো মুআসাসাগুলোতেও বেশি টাকা দিয়ে ইকামা করতে হবে। আমরা আশা করছি সৌদি সরকার আগেরবারের মতো এইবারও ছোটো মুআসাসাগুলোর মেয়াদ বাড়াতে পারে। সবাই দোয়া করবেন। প্রত্যেকটা কর্মীর জন্য ইকামার ফি একটা বাধ্যতামূলক আছে, সেটা হলো 650 রিয়াল, যেটাকে আমরা জাওয়াজাত ফিও বলে থাকি। এটা ফিক্সড, এটা পরিবর্তন হয় না। এর বাইরে ইকামা করার জন্য মুক্তবল আমেলের ফিও পেমেন্ট করতে হয়। দুইটা কিন্তু আলাদা আলাদা, একটা জাওয়াজাতের, একটা হলো মুক্তবল আমেলের। মুক্তবল আমেলের ফি নর্মালি বিগত বছরগুলো ছোটো মুআসাসার ক্ষেত্রে 100, আর রিসেন্ট যারা বানাচ্ছেন তাদের 75 রিয়াল 9 মাসের জন্য। কিন্তু ভবিষ্যতে যদি কোনো কারণে মেয়াদ না বাড়ায়, সেক্ষেত্রে সেটা 9600 প্লাস 100, টোটাল 9700 রিয়াল হবে। প্রত্যেক মাসের জন্য 800 রিয়াল করে, 800 × 12, টোটাল 9600। যদি 800 রিয়ালকে আমরা ভাগ করি, প্রত্যেক দিনের জন্য হচ্ছে ভাগ 30, প্রত্যেক দিনের হলো 26 রিয়াল 66 হালালা বড় হিসেবে। আর 100 রিয়াল নামলে তো আলহামদুলিল্লাহ। ওকে, এর বাইরে ইকামা করার জন্য ইন্স্যুরেন্স বাধ্যতামূলক। প্রত্যেকটা কর্মীর জন্য ইন্স্যুরেন্স বাধ্যতামূলক। ইন্স্যুরেন্স ছাড়া কখনোই ইকামা করা সম্ভব হয় না। এই হলো সরকারি খরচ। যদি আমরা বছরে হিসেব করি, তাহলে 9600 প্লাস 100 প্লাস 650, টোটাল 10,350। আর ইন্স্যুরেন্স এটা সম্পূর্ণ আলাদা। এটা বয়স ভেদে, ক্যাটাগরি ভেদে খরচ বাড়ে এবং কমে। আপনার বয়স বেশি হলে ইন্স্যুরেন্সের খরচ বেশি হবে, আপনার বয়স কম হলে ইন্স্যুরেন্সের খরচ কম হবে। আপনি ক্যাটাগরি নির্ধারণ করতে পারবেন। ভালো ক্যাটাগরি নিলে বেশি টাকা, খারাপ ক্যাটাগরি নিলে কম টাকা। 10,350 রিয়াল হলো বড় মুআসাসা তথা কোম্পানিগুলোর ইকামার খরচ। আর ছোটো মুআসাসাগুলো যদি নতুন সময় না পায়, নতুন করে সময় না দেয়, তাহলে ছোটো মুআসাসায় যারা আছেন তাদেরও ভবিষ্যতে ইকামার খরচ এটাই হতে পারে। প্রত্যেক দিনের জন্য মোগাবল মালি হবে 26 রিয়াল 66 হালালা। দোয়া করবেন সবাই, যাতে সরকার নতুন করে ছোটো মুআসাসার মেয়াদ বাড়ায়। অন্যথায় লক্ষ লক্ষ বাংলাদেশি প্রবাসী যারা বিপদে পড়ে যাবে, কম টাকায় ইকামা করার জন্য ছোটো মুআসাসায় কাফালা হয়েছিলেন তারা। আল্লাহ হাফেজ।